27 বছর বয়সে যখন হন্যে হয়ে ব্যাংকে চাকরি খুঁজছেন, তখন আপনার বয়সী কেউ একজন সেই ব্যাংকের ম্যানেজার হয়ে বসে আছে। আপনার কেরিয়ার যখন শুরুই হয়নি, তখন কেউ নিজের টাকায় কেনা দামি গাড়ি হাঁকিয়ে আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে। প্রথমেই আসি পরিশ্রমের ব্যাপারটা। যারা আপনার চাইতে এগিয়ে, তারা আপনার চাইতে বেশি পরিশ্রমী, এটা মেনে নিন। ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না। শুধু পরিশ্রম করলেই সব হয় না। তাই যদি হতো, তবে গাধা হতো বনের রাজা। শুধু পরিশ্রমই নয়, এর পুরস্কার পাওয়াটাই বড় কথা। অনলি ইয়োর রেজাল্ট আর অ্যাওয়ার্ডেড, নট ইয়োর এফোর্টস। আপনি এক্সট্রা আওয়ার না খাটলে এক্সট্রা মাইল কীভাবে এই থাকে? সবারই দিন হয় 24 ঘন্টা। আমি আমার বন্ধুকে দেখেছি, যখন অন্যেরা সব ঘুমিয়ে থাকে তখন সে রাত জেগে আউটসোর্সিং করে। ও রাত জাগার সুবিধা ও তো পাবেই। আপনি বাড়তি কী করলেন সেটাই ঠিক করে দেবে আপনার বাড়তি কী পাবেন। আপনি ভিন্ন কিছু করলে তবে কিছু ভিন্ন পাবেন না। বিল গেটস রাতারাতি বিল গেটস হননি। শুধুমাত্র ইউনিভার্সিটি ড্রপ আউট করে স্টিভ জবস কিংবা মার্ক জুকারবার্গ হওয়া যায় না। নজরুলের প্রবন্ধগুলো পড়লে বুঝতে পারবেন উনি কতটা সুশিক্ষিত ছিলেন। শুধু রুটির দোকানের চাকরিতেই নজরুল হওয়া যায় না, কিংবা স্কুল বা কলেজে না গেলেই রবীন্দ্রনাথ হয়ে ওঠা যায় না। সবাই তো বই বাঁধাইয়ের দোকানে চাকরি করে মাইকেল ফ্যারাডে হতে পারে না। বেশিরভাগ তো সারা জীবনই বই বাঁধাই করেই কাটিয়ে দেয়। স্টুডেন্ট লাইফে কে কী বললো সেটা নিয়ে মাথা ঘামাবেন না। যে ছেলেটি প্রোগ্রামিং করতেই পারতো না, সে একদিন সফটওয়্যার ফার্মের মালিক। আর যাকে নিয়ে কেউ কোনোদিন স্বপ্ন দেখেনি, সে এখন হাজার হাজার মানুষের স্বপ্ন দেখতে শেখায়। কেরিয়ার নিয়ে যার যেমন, সে সেমনই ভাবনা করে। কেরিয়ার নিয়ে যার কোনো তেমন ভাবনাই ছিল না, সে সবার আগে পিএইচডি করতে গেছে আমেরিকায়। সব পরীক্ষায় মহা উৎসবে ফেল করা ছেলেটি একজন সফল ব্যবসায়ী। আপনি কি পারেন, কি পারেন না, এটা কাউকে ঠিক করতে দেবেন না। সরকারি ইউনিভার্সিটিতে চান্স পাননি, প্রাইভেটে পড়েছেন, সবাই বলছে আপনার লাইফটা শেষ। আমি বলছি, আরে আপনার লাইফে তো এখন শুরুই হয়নি। আপনি কতদূর যাবেন এটা ঠিক করে দেওয়ার অন্যেরা কে? লাইফটা ওদের না আপনার?